হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। তো আশা করি যারা এই ভিডিওটি দেখছো তারা আমাদের রেগুলার ক্লাসগুলি করো। তোমার নবোদয় বা রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটা ক্লাস করো, সেটা নবোদয় হোক, নবোদয় মেন্টাল অ্যাবিলিটি হোক, অ্যারিথমেটিক হোক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ হোক। আজকে মেনলি আমরা জওহর নবোদয় বিদ্যালয় ক্লাস 6 এর এন্ট্রান্স এক্সামের সিলেবাস সম্পর্কে জানবো। দেখো, প্রস্তুতির প্রথম থেকে আমাদের সিলেবাসটা যদি মাথায় না থাকে বা সিলেবাসটা সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে সব থেকে বড় মুশকিল হচ্ছে তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে বা কতটা প্রস্তুতি তোমার হয়েছে সেটা বোঝার ক্ষেত্রে। ঠিক আছে? তো সিলেবাসটা নখদর্পণে রাখতে হবে। এবার আজকে আমরা এই সিলেবাস নিয়ে আলোচনা করব। তার আগে একটু মার্ক ডিস্ট্রিবিউশন, মানে তোমাদের প্রত্যেকটা অংশে কত কত নাম্বার আছে সেটা একটু জানবো। তো দেখো, আমি এখানে দেখিয়েছি যে তোমাদের তিনটে টপিক মেইনলি আসে নবোদয়ের ক্ষেত্রে। বলছি মেন্টাল অ্যাবিলিটি মানে মানসিক দক্ষতা, অঙ্ক, ম্যাথস আর ভাষা ল্যাঙ্গুয়েজ। যে সকল স্টুডেন্ট বাংলা ভাষায় দেবে তাদের জন্য এই তিনটে টপিক, যে ইংলিশে পরীক্ষা দেবে তার জন্য এই তিনটে টপিকই থাকবে। তবে যে বাংলাতে পরীক্ষা দেবে মানে বাংলা ভাষা চুজ করে পরীক্ষা দেবে তার জন্য এই সমস্তটাই বাংলাতে থাকবে, মানে মেন্টাল অ্যাবিলিটি বাংলাতে, অঙ্ক বাংলাতে আর ল্যাঙ্গুয়েজ মানে ভাষা সেটাও বাংলাতে। কিন্তু যে সকল স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে বাংলা থাকবে না, তাদের ক্ষেত্রে ইংলিশ থাকবে। অর্থাৎ মানসিক দক্ষতা ইংলিশে থাকবে, তার অঙ্কও ইংলিশে থাকবে এবং ল্যাঙ্গুয়েজ মানে ভাষা সেটাও ইংলিশে থাকবে। তো এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর এটা চুজ করতে হবে যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন। আর ফর্ম ফিল আপের কথা তো আমরা তোমাদের বলেই দিয়েছি, যখন তোমাদের নোটিফিকেশন দেবে তখন আমরা তোমাদের গাইড করে দেবো, কোনো চিন্তা নেই। স্টেপ বাই স্টেপ এখন পড়ার দিকে ধ্যান দিতে হবে। ঠিক আছে? এবার কোনটায় কত নাম্বার সেটাও জানা দরকার। মানসিক দক্ষতায় তোমাদের প্রশ্ন সংখ্যা থাকবে কিন্তু 40। 40টি প্রশ্ন থাকবে, 50 নাম্বার। এক্স্যাক্টলি তোমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে, মানে 100 নাম্বারের পরীক্ষা হবে। 80টা প্রশ্ন থাকবে। এই 80টা প্রশ্নের মধ্যে 40টা মানে 50%, মানে 100 নাম্বারের মধ্যে 50 নাম্বার মানে 50% কিন্তু এই মানসিক দক্ষতায় থাকবে। ঠিক আছে? যদি আমি 2 ঘন্টার পরীক্ষা তোমাদের হবে, যদি আমি টাইমকে বিভাজন করে নিই, তো সেক্ষেত্রে মানসিক দক্ষতায় 60 মিনিটই ধরা হয়। তবে এরকম কোনো ব্যাপার না, তুমি 60 মিনিটের বেশি ধরেও পরীক্ষা দিতে পারো বা 60 মিনিটের কম টাইম ধরেও পরীক্ষা দিতে পারো, সেটা তোমার উপরে ডিপেন্ড করবে পরীক্ষার হলে। ঠিক আছে? এবার অঙ্কের ক্ষেত্রে তোমাদের থাকবে 20টা প্রশ্ন এবং নাম্বার থাকবে 25। আর সময় যদি তুমি সেই হিসাবে ডিভাইড করে নাও তাহলে 30 মিনিট। এক্স্যাক্টলি কম্পিটিশনটা তোমাদের সব থেকে বেশি হবে এই যে 20টা প্রশ্ন, এই 20টা প্রশ্নে 25 পাচ্ছ কিনা তার উপর। তো এর জন্যেই তোমাদের এফর্ট দিতে হবে 70% এফর্ট। মানে অঙ্কের প্রস্তুতির জন্য তোমাকে 70% এফর্ট পরিশ্রম দিতে হবে। বাকি তুমি মেন্টাল অ্যাবিলিটির জন্য 20% ধরতে পারো আর 10% তুমি ল্যাঙ্গুয়েজের জন্য ধরতে পারো। এটা হচ্ছে তুমি বিষয়, বা তুমি এটাকে 15% ওটাকে 15% ধরতে পারো। ঠিক আছে? এবার বলতে পারো স্যার 75 নাম্বার হলেই তো পাস হয়ে যাবে। না, কম্পিটিশন এখানে হবে। 75 নাম্বারে মোটামুটি 60-65 অনেকেই পেয়ে যাবে, কিন্তু কাটবে নাম্বার এই অঙ্কে। এর জন্য ফোকাস রাখতে হবে অঙ্ক, যাতে করে কোনো ধরনের অঙ্ক তোমার কোনো সমস্যা না হয়। তোমাদের যে ক্লাস দেওয়া হচ্ছে অঙ্কের ক্লাসের জন্য বেশি দেওয়া হচ্ছে, আর এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখানে যেন 25-এ 25 পাও সেভাবেই প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে? যেভাবে তোমাদের অ্যাপে গাইড করা হচ্ছে সেভাবে তোমরা অ্যাপে গাইডেন্স নাও। যেভাবে তোমাদের টেস্ট গুলো নেওয়া হচ্ছে, সেটা মান্থলি এক্সাম হোক বা সাপ্তাহিক মানে উইকলি এক্সাম হোক, সেটা তোমরা করো। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্লাস হোক বা এক্সট্রা কোনো ক্লাসেস হোক, সবগুলো তোমরা কিন্তু করবে, কোনোটা মিস করবে না কিন্তু। ওকে? এবার তোমাদের ভাষার ক্ষেত্রে কি? তোমাদের ভাষার ক্ষেত্রে মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে থাকবে 20টা প্রশ্ন এবং মোট নাম্বার হচ্ছে 25। 30 মিনিট সময় সেই হিসেবে আমি ডিভাইড করে নিলাম। কিন্তু সব থেকে বেশি মোটামুটি ধরো 45 মিনিটস তোমাকে অঙ্কে টাইম, মানে যে ধরনের অঙ্ক থাকবে মোটামুটি টাইম লেগে যায় 30-45 মিনিটস। তো বাকি টাইমটা তুমি এদিকে এবং ওএমআর শিট গোল পূরণে বা ইনফরমেশন গোল পূরণে দিতে হবে। ঠিক আছে? তো বলে দিলাম। এবার আমরা আজকের যে টপিক এর উপর এই ভিডিওটা করা সেটার মধ্যে ঢুকবো। তো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমরা আসবো। মেনলি আমরা একটু বেশি শিখবো বা জানবো কোন কোনগুলো তোমাদের নবোদয় সিলেবাসে আছে, তবে সেই রিলেটেড কোশ্চেন আছে সেটাও আমি জানাবো। চলো সেটা দেখা যাক।
সবার প্রথমে যেটা আমি তোমাদের বললাম, মানে 50 নাম্বার এবং 40টা প্রশ্ন সেই অংশের মধ্যে আসছি, অর্থাৎ মানসিক দক্ষতা বা মেন্টাল অ্যাবিলিটি। ঠিক আছে, 50% নাম্বার এখানেই থাকবে। মানসিক দক্ষতায় 10টা টপিক তোমাদের থাকে, 10টা, 10 ধরনের প্রশ্ন থাকে। প্রত্যেকটা প্রশ্নে 4টে করে প্রশ্ন কিন্তু থাকে, মানে 10টা টাইপ, 4টে 4টে করে প্রত্যেকটা টাইপের প্রশ্ন, 40টা কোশ্চেন, 50 নাম্বার। যেহেতু তোমাদের 80টা কোশ্চেন, 1.25 করে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু নাম্বার থাকে। ঠিক আছে, এবার যদি আমি এক্স্যাক্টলি কোশ্চেন ধরে তোমাদের বোঝাই, এই রকম কোশ্চেন থাকবে যার অপশন এ, অপশন বি, অপশন সি অ্যান্ড ডি এই হিসাবে কিন্তু আলাদা আলাদা করা থাকবে। এই হিসাবে আলাদা আলাদা করা বলতে যে 4টে অপশন তোমাদের থাকবে, কোনটা বেমানান আলাদা সেটাই কিন্তু বের করতে হবে। সেটাই হচ্ছে অড, ওড ম্যান আউট এর জন্য, অড ম্যান আউট এর জন্য কিন্তু বলা হয়। নেক্সট টাইপের কোশ্চেন দেখো, এই ধরনের কোশ্চেনকে বলা হয় হচ্ছে ফিগার ম্যাচিং, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি এফএম। ঠিক আছে, এফএম রেডিও, সেটা দেখে তোমাদের মনে থাকবে যে এফএম ফিগার ম্যাচিং। তো এটার একটা কোশ্চেন ফিগার থাকে, এটা কোশ্চেন ফিগার। এই কোশ্চেন ফিগারের সঙ্গে মেলাতে হয় যে কোন অপশনটা, অপশন এ বি সি ডি এর মধ্যে থেকে কোন অপশনটা মিলবে, সেটা হচ্ছে এই ধরনের প্রশ্ন থাকে। ঠিক আছে, এরও 4টে প্রশ্ন থাকবে, 5 নাম্বার থাকবে। এই নাম্বার পাওয়াটা কোনো ব্যাপার না, সব থেকে সোজা প্রশ্নই মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে ফিগার ম্যাচিংই হয়। এটা হচ্ছে প্যাটার্ন কমপ্লিটেশন, শর্ট ফর্মে আমরা বলি পিসি, প্যাটার্ন কমপ্লিটেশন। ওকে, এবার এই প্যাটার্ন কমপ্লিটেশনে কোনো একটা জায়গা ফাঁকা থাকে, সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। এই 4টে জায়গার যে কোনো একটা জায়গা, মানে কোনো একটা জায়গায় ফাঁকা থাকবে। সেই ফাঁকা অংশটাকে সম্পূর্ণ করার জন্য তোমাকে অপশন থেকে কোনো একটা ফিগার বসাতে হবে, কল্পনা করতে হবে। বসাতে মানে কেটে বসাবো সেটা নয়, কল্পনা করতে হবে যে কোন অপশনটা আমি ফাঁকা জায়গায় বসালে এই যে ছবি এটা সম্পূর্ণ হয়ে যাবে, মানে ছবিটা বা প্যাটার্নটা সম্পূর্ণ হয়ে যাবে। এটাই হচ্ছে প্যাটার্ন কমপ্লিটেশন। এরও 5 নাম্বার থেকে 4টে প্রশ্ন। নেক্সট টাইপের কোশ্চেন দেখো, যেটাকে আমরা বলি ফিগার সিরিজ কমপ্লিটেশন, শর্ট ফর্মে আমরা বলি এফএসসি, এফএসসি বলি, ফিগার সিরিজ কমপ্লিটেশন। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে এই রকম একটা 4টে বক্স দেবে, যার মধ্যে 3টে বক্স কিন্তু থাকবে, মানে ফুল থাকবে, একটা ফাঁকা থাকবে। এবং এই একটা যেটা আছে সেটাকে ভরতে হবে অপশনের মধ্যে আছে যেগুলো, সেগুলোর মধ্যে থেকে। যেমন এটার যে লজিক গুলো মেইনলি থাকে সেটা হচ্ছে এটার থেকে এটা করতে হয়, এটার থেকে এটা করতে হয়, এটার থেকে এটা করে দেখতে হয় যে কোন অপশনটা এখানে বসবে, সেটাকে বসে সেটা অ্যান্সার করতে হয়। ঠিক আছে, নেক্সট টাইপে যদি আমরা আসি, লজিক্যাল রিজনিং বা লজিক। ঠিক আছে, অ্যানালজি যেটাকে আমরা বলি, এটা শর্ট ফর্মে আমরা শুধুমাত্র এ বলতে পারি। ঠিক আছে, অ্যানালজি, এ ফর অ্যানালজি। এবার এর যে, এরও সেম ভাবে 4টে বক্স থাকে কোশ্চেন ফিগারে, এটা আমরা কোশ্চেন ফিগার বলি, মানে এইখান থেকে এই পর্যন্ত সবটাই কোশ্চেন ফিগার, এইখান থেকে এই পর্যন্ত অপশন ফিগার বলি আমরা। ঠিক আছে, এবার এই কোশ্চেন ফিগারের মধ্যে এটার থেকে এটা লজিক দেখতে হয়, কি লজিকে এটার থেকে এটা বলতে চাইছে। সেই একই টাইপের লজিক আমাদের এখান থেকে এটা দেখাতে হবে, এখান থেকে এটা দেখিয়ে এই জায়গাতে কি হবে অপশনের মধ্যে থেকে চুজ করতে হবে, করে আমাদের বের করতে হবে যে অ্যান্সারটা কি হবে। নেক্সট টাইপ দেখো, জ্যামিতিক চিত্র চিহ্নিতকরণ, মানে জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশন, যেটাকে আমরা জিএফসি বলছি। ঠিক আছে, জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশন। এবার এর ক্ষেত্রে 3টে মেনলি আকৃতি থাকে, একটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল, নেক্সট হচ্ছে স্কোয়ার, নেক্সট হচ্ছে কি থাকে সার্কেল। এই 3টে শেপের বাইরে সাধারণত দেয় না। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি সার্কেল আছে, এই সার্কেলটাকে কমপ্লিট করতে হবে, মানে জ্যামিতিক আকৃতি হিসাবে কমপ্লিট করতে হবে। এবার যে অপশনটাকে এখানে বসালে এটা পারফেক্ট একটা শেপ তৈরি হবে, মেনলি এই 3টে শেপের মধ্যে একটি, সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার, সেটাই অপশন থেকে আমাদের বের করতে হবে। এটারও 4টে প্রশ্ন থাকবে, 5 নাম্বার কিন্তু থাকবে। তার পরবর্তী যে টাইপস থাকবে সেটা হচ্ছে, মানে যেটা 7 নাম্বার টাইপস, সেটা হচ্ছে মিরর ইমেজ। মিরর ইমেজের ক্ষেত্রে মিরর ইমেজ বা ওয়াটার ইমেজ এইগুলো কিন্তু থাকে। সাধারণত নিচে যদি এই যে পোর্শনটা দেখছো, এই যে এই পোর্শনটা যদি নিচে থাকে তাহলে সেটাকে আমরা ওয়াটার ইমেজ বলি।
আর বা পাশে ডান পাশে বা ওপরে যদি থাকে তাহলে আমরা সেটাকে মিরর ইমেজ বলি। এবার এটা যদি এখানে একটা আয়না থাকতো তাহলে এই ছবিটা আয়নার মধ্যে কেমন দেখতে হতো সেটাই হচ্ছে মিরর ইমেজ। বা এখানে যদি জল থাকতো তাই এই ছবিটা জলের মধ্যে দেখতে কেমন হতো সেটাই হচ্ছে ওয়াটার ইমেজ। একই রকম ভাবে এই সাইডে যদি কোনো আয়না থাকতো তাহলে এই আয়নার মধ্যে এই ছবিটা কেমন দেখতে হতো সেটাই হচ্ছে মিরর ইমেজ। বা ওপরে যদি থাকে সেম ভাবে কেমন ওপরে দেখতে হতো সেটাই কিন্তু থাকবে এই টাইপের প্রশ্নে। 4টে প্রশ্ন থাকবে, 5 নাম্বার কিন্তু থাকবে। নেক্সট যেটাকে আমরা পিএইচপি পাঁচ হোল প্যাটার্ন বলি, পাঁচ হোল প্যাটার্ন পিএইচপি, ঠিক আছে। কাগজ ভাঁজ করো, ঠিক আছে, দেন সেটাকে কাটো এবং আনফোল্ড মানে খোলো, খোলার পর সেটা কেমন হবে সেটাই কিন্তু এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের আসে। মেনলি আমরা যদি এটাই দেখি, দেখো প্রথমে একটা ভাঁজ করেছে, তারপরে আরেকটা ভাঁজ, তারপরে কাটিং করেছে, এবার এটাকে যদি আমরা খোলার চেষ্টা করি বা খুলি তাহলে কেমন আকৃতি হবে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবারে স্টুডেন্টের ক্ষেত্রে এই জায়গাটা করতে একটু কঠিন মনে হয়, বাট এটার মতো সহজ আর কিছু হয় না। এটা যদি তোমরা একটু বাড়িতে প্র্যাকটিক্যালি করে দেখো, কারণ এটা বাড়িতে প্র্যাকটিক্যালি তুমি করতে পারবে, ওয়াটার ইমেজ বা মিরর ইমেজ এগুলো বাড়িতে প্র্যাকটিক্যালি করতে পারবে, এটাও তুমি বাড়িতে প্র্যাকটিক্যালি করতে পারো। আমরা প্র্যাকটিক্যালি তোমাদের ক্লাস করাই এই টাইপের কোশ্চেনে। তো এই ধরনেরও সেম ভাবে 4টে প্রশ্ন থাকবে এবং থাকবে টোটাল 5 নাম্বার। 9 নাম্বার সেটা হচ্ছে এসবি, যেটা স্পেস ভিজুয়ালাইজেশন। স্পেস ভিজুয়ালাইজেশন মানে এই যে কয়েকটা আমরা দেখতে পাচ্ছি শেপ, 1 2 3 4টে আমরা শেপ এখানে দেখতে পাচ্ছি। এই 4টে শেপের মাঝে মাঝে দেখো ফাঁকা জায়গা আছে, এই যে ফাঁকা জায়গা, এই একটা ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাগুলোকে আমাদের কল্পনা করতে হবে যে ফাঁকা জায়গাগুলো নেই, এই স্পেস গুলো নেই, ফাঁকা জায়গাগুলো নেই। কল্পনা করে আমাদের দেখতে হবে বা এগুলোকে জয়েন করে আমাদের দেখতে হবে কোন অপশনের সঙ্গে এটা প্রপার ভাবে ম্যাচ করছে বা মিলছে, সেটাকেই আমরা বলবো স্পেস ভিজুয়ালাইজেশন, ঠিক আছে। ফাঁকা জায়গা পূরণকরণ, এক্স্যাক্টলি সেরকমই টাইপের কিছু একটা বাংলা আসবে। ছবি খোঁজা, ছবি খোঁজা মানে এমবেডেড ফিগার, মানে কোন ছবির মধ্যে এটা এমবেডেড করা আছে, এই যে কোশ্চেন ফিগারটা আছে, এই কোশ্চেন ফিগারটা কোন অপশনের মধ্যে আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে, সেটাই হচ্ছে এই টাইপের প্রশ্ন। আর এরও সেম ভাবে 4টে প্রশ্ন, 5 নাম্বার কিন্তু থাকে। এই হচ্ছে টোটাল 10 নাম্বারের মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন, যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে, এর কোনো ব্যতিক্রম নেই, এই টাইপেরই প্রশ্ন আসবে এবং 50 নাম্বার এখানে থাকবে। তো এটা বুঝতেই পারছো কতটা ইজি, কোনোটা আর বাইরে থাকে না। আমরা যদি এটা প্রপার ভাবে যেভাবে তোমাদের গাইড করা হচ্ছে সেভাবে তোমরা গাইড করো, প্রেক্ষাগত ফোকাস নবোদয় বই আছে সেটা দিয়ে প্র্যাকটিস করো, কোনো চিন্তা নেই তোমাদের। তোমরা হুবহু অনেক কোশ্চেন থাকে প্রত্যেক বছর যে কমন পেয়ে যায় ক্লাসের মধ্যে বা ফোকাস নবোদয় বা মডেল পেপার বা সাজেশনের মধ্যে কোনো না কোনো জায়গা থেকে কমন হুবহু পেয়েই যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে 10টা প্রশ্ন। এর পরবর্তী পার্টে আমরা চলে যাব যেটা হচ্ছে অঙ্ক। কি থাকবে তোমাদের অঙ্ক। দেখো অঙ্কে আমি যেটা তোমাদের প্রথমেই বললাম, কম্পিটিশন হবে এই অঙ্কের মধ্যে, মানে তুমি অন্য স্টুডেন্ট থেকে এগিয়ে যাবে না পিছিয়ে যাবে সেটা ডিসাইড করবে তোমার অঙ্ক কতটা মজবুত হয়েছে, অঙ্কে তুমি কতগুলো কোশ্চেন রাইট করে এসছো। দেখো অঙ্কে টোটাল বলেছি 20টা প্রশ্ন কিন্তু থাকবে এবং টোটাল নাম্বার থাকবে কত, 25। এই 25-এ 25 কিন্তু পেতে হবে, সেই টার্গেট নিয়ে এগোতে হবে, ঠিক আছে। তো চলো আমরা দেখি অঙ্কে কি কি চ্যাপ্টার আছে। সবার প্রথমে যে চ্যাপ্টার আছে অঙ্কে, ম্যাথসের সংখ্যা তত্ত্ব, ঠিক আছে। সংখ্যা তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে মোটামুটি প্রত্যেক বছর একটা দুটো তিনটে, কোনো বছর 5টাও কিন্তু কোশ্চেন এসেই গেছে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অঙ্ক, স্থানীয় মান, নিজস্ব মান ইত্যাদি ইত্যাদি, এই টাইপের বহু যে প্রশ্ন, জোড় সংখ্যা, যুগ্ম সংখ্যা, সব কিন্তু এই ধরনের কোশ্চেন এর মধ্য থেকেই আসে, ঠিক আছে। তো যেমন এখানে একটা কোশ্চেন দিয়েছে যে ধরো মনে করো যে 3 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা কত, বা 2 অঙ্কের সব থেকে বৃহত্তম মৌলিক সংখ্যা কত, 2 ডিজিট হাইস্ট লার্জেস্ট প্রাইম নাম্বার কত, তাহলে সেটা আমাদের বের করতে হবে। অপশন দিয়ে দিল, এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে এবং এখান থেকে মোটামুটি কোশ্চেন আসে। তাহলে এই চ্যাপ্টারটা আছে। তো এই সমস্ত অধ্যায়গুলি কিন্তু নবোদয়ের
যে নোটিফিকেশন থাকে নোটিফিকেশন থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে। তো প্রত্যেক বছর নোটিফিকেশন কিন্তু দিয়ে দেয় এবং সেই নোটিফিকেশনটা অবশ্যই পড়তে হয়, পড়ে তারপরে দেখলে বোঝা যায় কোন কোন চ্যাপ্টার। নেক্সট, পূর্ণ সংখ্যার 4টি মৌলিক ক্রিয়াকলাপ। অঙ্কের দ্বিতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা 4টি মৌলিক ক্রিয়াকলাপ মানে হচ্ছে যে যে পূর্ণ সংখ্যাগুলো থাকবে তাদের 4টে মৌলিক ক্রিয়াকলাপ বলতে যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে, আমরা যোগ বিয়োগ গুণ আর ভাগ এই যে 4টে জিনিস এইগুলোকেই কিন্তু করতে হয়। যেমন এখানে একটা সংখ্যা দিয়েছে, দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20 হলে দুটি কি কি, মানে সংখ্যা দুটি কি কি সেটা কিন্তু জানতে চেয়েছে, এরকম প্রশ্ন আর কি। নেক্সট, ভগ্নাংশ। এই অধ্যায় থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং প্রত্যেক বছর একটা তো প্রশ্ন থাকবেই থাকবে। এই অধ্যায় থেকে ভগ্নাংশ থেকে থাকবেই একটা প্রশ্ন। তো এই অধ্যায়টাকে খুব সুন্দর করে করতে হবে। যে দেখো এখানে যেমন দেওয়া আছে একটা পিৎজা আমরা দেখতে পাচ্ছি, যেটাকে ক টুকরো করেছে, 1 2 3 4 5 টুকরো করেছে, এক টুকরো খেয়ে ফেলেছে, তাহলে কতগুলো টুকরো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে লব হর নিউমারেটর ডিনোমিনেটর সেই হিসাবে কিন্তু থাকবে। নেক্সট, দশমিক। দশমিক বা ডেসিমেল এই অধ্যায় থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু মোটামুটি থাকবে, প্রত্যেক বছরই থাকে, তোমাদের বছরও তার ব্যতিক্রম কিন্তু হবে না, ডেসিমেল কিন্তু তোমাদের থাকবে অবশ্যই করে। আর একটা চ্যাপ্টার হয় যে ভগ্নাংশ থেকে দশমিক, দশমিক থেকে ভগ্নাংশ, এই যে রূপান্তর করো, এই রূপান্তরের উপর বেস করেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে এটা দশমিক থেকে ভগ্নাংশ করো, ভগ্নাংশ থেকে দশমিক করো, এরকম। ঠিক আছে। নেক্সট, ম্যাথের যে চ্যাপ্টার বিভিন্ন একক, বিভিন্ন একক ডিফারেন্স ইউনিট, বিভিন্ন একক এর ওপরও কিন্তু বিভিন্ন একক মানে দৈর্ঘ্য, যে এখান থেকে ওটা ডিস্টেন্স কত, তোমার বাড়িতে যেতে মানে স্কুল থেকে বাড়িতে কতটা ডিস্টেন্স, সেই টাইপের কোনো কোশ্চেন, বা তুমি আজকে বাড়ি থেকে মাসি বাড়ি গেলে কত সময় লাগলো, এই যে টাইপের প্রশ্ন। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, যে 1 টাকা পয়সা এই টাইপের প্রশ্ন। নেক্সট, সরলীকরণ, যেটা মেনলি বডমাস যে রুলস আছে, বি বডমাস বা বডমাস বলতে পারো, সেই রুলস এর উপর ফোকাস করে এই চ্যাপ্টারটা থাকে। সরলীকরণ বা সিম্পলিফিকেশন এই অধ্যায়টা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে তোমার ও ইয়ারে, তুমি যে বছর পরীক্ষা দেবে তার ব্যতিক্রম কিন্তু একদমই হবে না এই অধ্যায় থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এছাড়া আরো কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমাদের এক্সট্রা করানো হবে, তোমাদের স্কুলে তো কাজে লাগবে, তোমাদের এই যে চ্যাপ্টারগুলো করতেও কিন্তু ভীষণভাবে কাজে দেবে। নেক্সট যে চ্যাপ্টারটা তোমাদের থাকবে গুণক এবং গুণিতক, ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস। দেখো এই যে চ্যাপ্টারগুলি যদি তোমার অসুবিধা হয় তাহলে প্রত্যেকে নোট ডাউন করে রাখবে, বুঝবে বা পরবর্তীতে যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাকে পড়তে হবে, ফোকাস করতে হবে নবোদয়ের জন্য। এইগুলো শুধু নবোদয় না, রামকৃষ্ণ মিশন যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই সব চ্যাপ্টারগুলো থাকবে। তো সেক্ষেত্রে সেখানেও যদি তোমার এরকম মনে হয় যে আমি নবোদয় রামকৃষ্ণ মিশন দুটোই দেবো, তো সেক্ষেত্রে কাজে লাগাতে পারবে। স্কুলে তো এইগুলো আছে দেখবে। আচ্ছা, তো বুঝতেই পারছো গুণক গুণিতক, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে লসগু গসগু থাকে না, বাট যেহেতু গুণক গুণিতক এই অধ্যায়টা আছে, তো লসগু গসগু তো এর মধ্যেই পড়ে যাচ্ছে, গুণক গুণিতকের সঙ্গে অনেকটা রিলেটেড, বলতে পারো যে 90 to 95% রিলেটেড। লসগু গসগু তোর মধ্যে আছে, আলাদা করে লসগু গসগু নেই, বাট যেহেতু আমাদের গুণক গুণিতক থাকছে এর জন্য লসগু গসগুটা অ্যাটাচ করা হয়েছে। বিভিন্ন কোণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর কোশ্চেন থাকে। দেন এখান থেকে সমকোণ, সমান্তরাল কোণ, সূক্ষ্ম কোণ, ঠিক আছে, সন্নিহিত কোণ, সরল কোণ, সমকোণ, এই সমস্ত প্রশ্ন কিন্তু যে রিলেটেড এই কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়, এবং এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারটা আছে তোমাদের এবং থাকে প্রত্যেক বছর। লাস্ট কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এই চ্যাপ্টার থেকে একটা না একটা কোশ্চেন দিচ্ছেই দিচ্ছে। নেক্সট, তথ্য বিশ্লেষণ, ঠিক আছে, ডেটা অ্যানালিটিক্স বা অ্যানালিসিস বলতে পারো। দেখো একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, ডেটা অ্যানালিটিক্স বা অ্যানালিসিস এই যে অধ্যায়টি, এখানে বার ডায়াগ্রাম বা পিক্টোগ্রাম মানে ছবি দিয়ে দিয়ে প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, যেটা তোমাদের দেখানো হবে। হয়তো তোমাদের কাছে নতুন চ্যাপ্টার একটা মনে হচ্ছে, বাট এটার থেকে সহজ আর কোনো চ্যাপ্টার অঙ্কে আছে বলে আমার মনে হয় না। মানে এত সহজ, কোশ্চেন দেখে উত্তর করা যায়, পড়াও লাগে না, এরকম টাইপের। যদিও কোশ্চেন পড়তে হয়, এটা একটু ভুল বললাম, ঠিক আছে, কোশ্চেন না পড়লে কি করে বুঝবে। আচ্ছা, পরিসীমা ক্ষেত্রফল, পেরিমিটার অ্যান্ড এরিয়া, এই চ্যাপ্টারটা থেকে তো কোশ্চেন আসবেই, একদম আসবে। এই চ্যাপ্টারটাও তোমাদের আছে, যে পরিসীমা কোনো একটা আয়তক্ষেত্রের, কোনো একটা রেক্ট্যাঙ্গেলের
কোনো একটা স্কোয়ার শেপের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরিয়া বের করতে দিল, সেটা কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। গড়, এটা তোমাদের ডাইরেক্ট নেই, ইনডাইরেক্টলি হয়তো কোনো জায়গাতে থাকতে পারে, মানে দিতে পারে কোশ্চেন, তো সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা তোমাদেরও করানো হবে। ঠিক আছে, নেক্সট বীজগণিত, এটাও সেম ভাবে তোমাদের কোনো জায়গাতে নেই, বাট কিছু কিছু জায়গাতে অঙ্ক করতে গেলে এর কিছু ফর্মুলাকে যদি আমরা ইউজ করি তো সেক্ষেত্রে কাজে লাগাতে পারে। আনুমানিকতা অ্যাপ্রক্সিমেটও সেম ভাবে তোমাদের চ্যাপ্টার কিন্তু নেই, কিছু কিছু সময় আমরা দেখেছি কয়েক বছর হঠাৎ করে একটা করে কোশ্চেন দিয়ে দিল আনুমানিকতা, তো সেক্ষেত্রে আমরা তোমাদের এটাকেও কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। ঐকিক নিয়ম, নেক্সট যখন আমরা পার্সেন্টেজ যখন করব, শতকরা যখন করব, ঐকিক নিয়ম আমাদের ভীষণভাবে কাজে লাগবে, তো এর জন্য ঐকিক নিয়মটা তোমাদের শেখানো হয়। সমান অনুপাত সমানুপাত, অঙ্কের ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে আমরা অনুপাত সমানুপাতকে যদি ইউজ করি তাহলে অঙ্ক আমাদের খুব ইজিলি হয়ে যায়, এর জন্য অনুপাত সমানুপাতটাকেও তোমাদের একটু টাচ করে দেওয়া হবে, বাট নবোদয় আলাদা করে নেই। সময় দূরত্ব গতি সেম ভাবে তোমাদের এই চ্যাপ্টারটা নেই, কিন্তু তোমাদের একটু অ্যাটাচ করে দেওয়া হবে যাতে করে তোমরা এই টাইপের কোশ্চেন করতে পারো। শতকরা তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু পরীক্ষায় আছে, তো এই চ্যাপ্টারটা তোমাদের মোটামুটি করতে গেলে তোমাদের যে চ্যাপ্টারটা করতে হবে সেটা হচ্ছে ঐকিক নিয়ম। এই ঐকিক নিয়মটা শতকরাই তোমরা ইউজ করতে পারবে, কারণ এই ঐকিক নিয়ম আর শতকরা কিন্তু ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত, মানে শতকরা অঙ্ক করতে গেলে কিছুটা ঐকিক নিয়ম জানাটা দরকার। ঠিক আছে, পরবর্তীতে লাভ ক্ষতি, এই চ্যাপ্টারটা নেই তোমাদের, তবুও আমরা তোমাদের এটাকে একটু অ্যাটাচ করে দেবো যাতে করে তোমরা করতে পারো, কারণ শতকরার মধ্যে ইন কেস যদি দিয়ে দেয় তো সেক্ষেত্রে, বা সরল সুদ সেম ভাবে, তো তোমাদের এটা নেই একদমই, কিন্তু অ্যাটাচ করা হয়েছে যাতে করে তোমরা এই অধ্যায়টা সম্পর্কে একটু ধারণা নিতে পারো, বাট তোমাদের এটা কিন্তু নেই। কোনো কোনো বছর সিলেবাস যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে এটা দিতে পারে, এর জন্য অ্যাটাচ করা হয়েছে। নল চৌবাচ্চা সেম ভাবে, এটা তো একদমই নেই, তবুও তোমাদের একটু অ্যাটাচ করা হয়েছে যাতে করে এই যে এর যে ফর্মুলা বা এর যে বিষয়গুলো এগুলো ইউজ করে তোমরা অন্য অঙ্ক করতে পারো। দেখো এক্স্যাক্টলি অঙ্ক করার ক্ষেত্রে মানে তুমি কিভাবে অঙ্কটা করলে সেটা কিন্তু ইম্পর্টেন্স না, মানে তোমার অঙ্কর পদ্ধতি যে তুমি আনুপাতিক সমানুপাতিক এই ফর্মুলাগুলো ইউজ করলে বা ঐকিক নিয়মের ফর্মুলা ইউজ করলে বা গড়ের ফর্মুলা ইউজ করে করলে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে তুমি সেই অঙ্কটার অ্যান্সারটা সঠিক করলে কিনা। তো সেই অ্যান্সারটা করতে যে যে ফর্মুলা বাদবে, যে যে চ্যাপ্টারের ফর্মুলা ইউজ করে তুমি শর্ট টাইমে, মানে আগে মেন যে টাইম মানে ম্যানুয়াল ভাবে করতে বা সাধারণ ভাবে করতে যে টাইম লাগতো এইগুলো ইউজ করলে তোমার টাইমটা কম লাগবে, সেটা তোমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, যদি কম লাগে তাহলে এইগুলোকে ইউজ করতে হবে, এর জন্য এইসব চ্যাপ্টারগুলো দেওয়া, বাট নেই। তো এই ছিল তোমাদের অঙ্কের সিলেবাস নিয়ে আলোচনা, যে অঙ্কে কি কি তোমাদের মোটামুটি করানো হবে বা প্রেক্ষা এডুকেশন তোমাকে কি কি গাইড করবে। তো এই কথাটা অবশ্যই মাথায় রাখবে, যেভাবে তোমাদের গাইড করানো হচ্ছে সেভাবে যদি তোমরা প্রপার ভাবে গাইডেন্সটা নাও তো সেক্ষেত্রে আশা করি কোনো রকম সমস্যা হবে না। তোমাদের প্র্যাকটিস, রিভিশন, মডেল পেপার, উইকলি টেস্ট, মান্থলি টেস্ট, এর সঙ্গে সঙ্গে তোমাদের সাজেশন, তোমাদের যেটা বললাম আমরা মডেল সেট, মানে বাঞ্চ অফ সেট যেগুলো যেটা আমাদের থাকে, এর সঙ্গে সঙ্গে হোমওয়ার্কস, এক্সট্রা যে গাইডেন্স ক্লাস, হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্লাস, এই সমস্ত কিছু তোমরা যদি মোটামুটি ফলো অফ করে নাও, যে এগুলো করছে না তার থেকে কিন্তু তুমি অবশ্যই অবশ্যই করে ডেভেলপ হবে, কারণ যে করছে না আর যে করছে তার মধ্যে তো অবশ্যই ডিফারেন্ট হবে, তাই না? এবং এগুলো ফোকাস টু নবোদয় বা রামকৃষ্ণ মিশন, এরকম নয় যে যা খুশি তাই তোমাদের করানো হলো, এত কিছু করানো হচ্ছে মানে যা খুশি বেশি বেশি করানো হচ্ছে না। আমরা ফোকাস করছি নবোদয় রামকৃষ্ণ মিশনের ওপর বেস করেই, যে যে সিলেবাসের উপর বা যে যার কোর্স আছে সে সেই কোর্স হিসাবে করতে পারবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে, যেটা করানো হচ্ছে তোমাদের সেটা মন দিয়ে তোমরা করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা। এটা আমি তোমাদের প্রথমেই বলেছি স্টার্টিং এর সময় সিলেবাস যে 20টা কোশ্চেন থাকবে, 25 নাম্বার। যে যে ল্যাঙ্গুয়েজ চুজ করবে, কেউ যদি হিন্দি চুজ করো তাহলে হিন্দিতে থাকবে এখানে, যে ইংলিশে চুজ করো সে ইংলিশে পাবে, যে বাংলা চুজ করবে সে বাংলা পাবে এখানে। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা ম্যাটার করে। আর এই জায়গাতে আমি দুটোই রাখছি, যে বাংলা ইংলিশ দুটোই, এরকম একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের মধ্য থেকে তোমাদের কিন্তু কোশ্চেন্স দেবে, কোশ্চেন। ঠিক আছে, 4টে তোমাদের প্যাসেজ দেবে, প্রত্যেকটা প্যাসেজে 5 নাম্বার করে থাকবে। ঠিক আছে, 4টে করে প্যাসেজ, প্রত্যেকটা প্যাসেজে 5 নাম্বার করে তুমি পাবে। ঠিক আছে, বোঝা গেছে? একটু ভুল বললাম,
প্রত্যেকটা চারটে তোমাদের প্যাসেজ থাকবে, যেহেতু হ্যাঁ চারটে প্যাসেজ থাকবে তোমাদের। প্রত্যেকটা কোশ্চেন যেহেতু 1.25 করে নাম্বার, তাহলে 5 নাম্বার, পাঁচ মোটামুটি পাঁচটা কোশ্চেন যদি আমি ধরি, চারটে থেকে পাঁচটা কোশ্চেন, ঠিক আছে, মোটামুটি করে চারটে প্যাসেজ, প্রত্যেকটা প্যাসেজে তোমার কত করে আসছে তাহলে, মোটামুটি পাঁচ ছয়, 6.25 6.25 করে নাম্বার থাকবে, পাঁচটা কোশ্চেন থাকবে, ঠিক আছে, 6.25 করে নাম্বার। ইংলিশের ক্ষেত্রে একই জিনিস, যেটা বাংলায় থাকবে সেটাই জাস্ট ট্রান্সলেটেড ভার্সন থাকবে, তোমাদের প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ হিসাবে তোমাদের কোশ্চেন্স দেওয়া থাকবে। এবারে এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাদের গ্রামার সেকশনটা একটু করতে হবে, গ্রামার সেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভার্ব, নাউন, প্রোনাউন, মানে পার্ট স্পিচ, এটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে। গ্রামার ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে যারা বাংলাতে প্রবেশিকা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই বিষয়গুলো কিন্তু তোমাদের করতে হবে। সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সিনোনিম, অ্যান্টোনিমস, এই জিনিসগুলো তোমাদের অবশ্যই করে কিন্তু করতে হবে, যেগুলো তোমাদের কিন্তু ভীষণ ভীষণ ভাবে প্র্যাকটিস করানো হচ্ছে। যারা ক্লাস মিস করছো তারা কিন্তু পরীক্ষার হলে সমস্যায় পড়তে পড়তে চলেছো। ক্লাস মিস করবে না, প্রত্যেকে ক্লাসগুলোকে ফলো করবে, জয়েন করবে, ঠিক আছে। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো এখনো পর্যন্ত যা আমি তোমাদের দেখালাম সেটা হচ্ছে নবোদয় সিলেবাস। প্রত্যেক বছর তোমাদের সিলেবাস কিন্তু দেওয়া হয় নোটিফিকেশনের সময়, সেটা কিন্তু অবশ্যই রিড আউট করে নেবে। যখন ফর্ম বেরোবে অলরেডি আমরা মানে তখনই আমরা তোমাদের গাইড করে দেবো ফর্মের নোটিফিকেশন কি দিয়েছে, তখন তোমরা জানতে পারবে। তো মেইনলি তোমাদের এই জিনিসগুলোই থাকবে, এর বাইরে কিন্তু থাকে না, ঠিক আছে। তো আশা করি হেল্প করতে পেরেছি। আর কোনো ইনফরমেশন যদি জানার থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, আর এই চ্যানেলকে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তীতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। আর আপডেট নিউজ তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে সবাই জানতে পারবে, ঠিক আছে। শেষ করছি ভিডিওটি, কেমন লাগলো সেটা অবশ্যই করে জানিও।